দেশে ফিরে আসার আশায় ছেড়ে দিয়েছিলেন সীতাকুণ্ডের প্রবাসী রাকিবুল হাসান বাবু। তবে গণ অভ্যুত্থানের পর যেন নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাবুসহ যে ৫৭ বাংলাদেশি প্রবাসী বন্দী ছিলেন আরব আমিরাতের জেলে, তাদের মুক্তির ব্যবস্থা করেন। জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরতে শুরু করেছেন তারা। ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সন্ধ্যা ৮:৩০টার ফ্লাইটে বাংলাদেশে ফেরত আসেন ১৩ জন ও ঢাকা বিমানবন্দরে নামেন ১০ জন প্রবাসী। তাদেরই একজনই বাবু। বাবুকে পেয়ে আনন্দ অশ্রু আর ধরে রাখতে পারেননি তার বৃদ্ধ মা। কি করলাম করে গেল করে এখানে নিখোঁজ করি কর্মী গেল করার লই গেল কোনো খোঁজ খবর নাই হতে গেল তো ২ মাস হয় মানে এখন আগের একদিন আগে শুনলাম যে আর আমার ছেলে জেলে একমাত্র ইনিছে আল্লাহ তারে বহুত বছর আল্লাহর বাঁচা রাখুক, তারা ধন্যবাদ দিলাম। তার দ্বারা আমার ছেলে আমার বুকে আসছে। বাবু জানান, ১৯ জুলাই সন্ধ্যায় আবুধাবির আল আইন সানাইয়া নামক স্থানে শতাধিক প্রবাসী শান্তিপূর্ণ আন্দোলন করে। এরপর ২২ জুলাই সেখানকার পুলিশ তাকে ফোন করে থানায় ডেকে নিয়ে আটক করে। এর ১০ দিন পর সেই দেশের আদালত তাকে আইন অমান্য করার দায়ে ১০ বছরের সাজা দেয়। আমরা একজন গণতান্ত্রিক দেশের মানুষ, ওইটা হচ্ছে রাজতান্ত্রিক দেশ। ওই দেশে এগুলা কোনোভাবে এগুলা করার সুযোগ নেই। তারপরে আমরা এগুলো দেখে আমাদের দেশের কান্তির লগ্নে এই খারাপ অবস্থা দেখে আমরা সাহায্য করতে না পেরে আমরা দাঁড়াই গেছি। যাই ওইখানে আমাদের দেশকে কিছু করার জন্য, মিডিয়াকে দেখানোর জন্য, মিডিয়াকে দেখেই আমাদের দেশের যদি ছাত্র ভাইদের কোনো উপকার হয়, আমাদের দেশের যদি আপনার এই বৈষম্যবিরোধী আন্দোলনটা শেষ হয়, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আমাদের সব মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারে, আমরা প্রবাসীরা এটা চাইছিলাম। প্রবাসীদের মন কিন্তু অনেক ছোট থাকে দেশের জন্য। দেশে আমাদের ছোট ছোট বাচ্চা, আমার দেখেন, আমার একটা ছোট একটা ছেলে, আমার এই মেয়ে, এগুলোর কথা তখন মনে নাই। মনে শুধু আসলে আমাদের দেশে কি হচ্ছে, আমাদের এই গণভাব হত্যা চলছে আমাদের ছাত্রছাত্রীর ভাইদেরকে, এদের জন্য সবাই কান্না, সবাই অবস্থা সাহায্য করার মতো না। যখন আমরা দেখতে যে এক জায়গায় একটা বাইকে সিধা এখানে দাঁড় করে গুলি করে, ছেলেটা শুধু এভাবে করছে, আর এগুলো দেখে আমার থেকে অনেক খারাপ লাগছে। বাবুর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকণ্ঠ ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হাশিমনগর গ্রামে। তিনি ওই এলাকার মৃত রোস্তম আলীর ছেলে। বাবুর যমজ এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। আবুধাবিতে চাকরির পাশাপাশি ছোট্ট ব্যবসা করতেন বাবু। নিজের একটু গাড়ি ছিল, সেই গাড়ি করে ইলেকট্রনিক্স মালামাল বিক্রি করতেন। দেশে কিছুই আনতে পারেননি, কিভাবে পরিবার চালাবেন চিন্তায় আছেন এই প্রবাসী। প্রবাসীর চাকরি, ব্যবসা সব হারিয়ে এখন নিঃস্ব এই দেশপ্রেমিক। শুধু এটাই ধরছে যে ওদের আইন শৃঙ্খলা ভঙ্গ করছি আমরা, ওইটার জন্য আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দীর্ঘ ৪৫ দিন আমরা জেলে ছিলাম। আমরা জানি না ৪৫ দিন ছিলাম, তার মধ্যে আরেকটা কথা আছে যে আমাদেরকে সাজাগুলা দিছে। নিয়ে যাওয়া প্রায় ১০ দিনের ভিতরে আমাদেরকে সাজাটা দিয়ে দিছে। কাউকে ২৫ বছর দিছে, কাউকে ১০ বছর দিছে, সাথে সাথে আমাদেরকে ডিপোর্ট মেরে দিছে। মানে আমরা যেন কখনো আরো দেশে ঢুকতে না পারি, ওই ডিপোর্টটাও দিয়ে দিছে। ওইখানকার পুলিশরা আমাদেরকে ডেকে নিয়ে গেল জেল থেকে, বলতে তোমরা সবাই পাসপোর্ট নিয়ে আসো। ৫০০ জন ৬০০ জন এমপ্লয় ছিল, বাংলাদেশি কর্মী সবাই, ওনারাও আমাদের সাথে ছিল। আমরা তো ছোটোখাটো একটু ব্যবসা করি আর জব করি, এটাই করি। অনেক বাংলাদেশি আছে, ওনাদের অনেক বড় বড় ব্যবসা আছে, সিআইপি পাওয়ার যোগ্যতা রাখে, এমন বাংলাদেশিরা আমাদের সাথে এখানে উপস্থিত ছিল। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।